গণতান্ত্রিক পদ্ধতিতে কখন ইসলাম কায়েম সম্ভব? কোনোদিন সম্ভব না কিয়ামত পর্যন্ত। আগে রাসূল সেকুলারিজমের মাধ্যমে কৌশল অবলম্বন করা কি, এগুলি হচ্ছে কিরকম জানেন? এই কৌশল কিরকম জানেন? এই কৌশল করতে করতে কত মানুষ যে কাফের হয়ে গেছে তার হিসাব নেই। এই কৌশল হচ্ছে এটা, বেটা চোর ঢুকছে বাড়িতে, দেখি না কি করে, দেখতে দেখতে চোরে তার সবকিছু নিয়ে গেছে গা। এরপর বলছে আমি এখনো ঠিক আছে। আরবি বলে আব্বাস ওয়ারা আল মিত্রাস, একটা কবিতা আছে লম্বা। আব্বাস ঘরে ঢুকছে, ঘরে ঢুকে সে তরবারি নিয়ে বসে আছে। তারপর দেখি চোরে কি করে। চোরে ঘরে ঢুকছে, মাল মাল দিকে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, সে কিছু করে না। বোর কাছে গেছে, দেখি না কি করে। বোর কাছে কামসারি বলে বাড়াই গেছে, কিছু তার কিছু করে, তার কোনো কার কিছু যায় আসে না। এগুলি কেন বলছি? এই গণতন্ত্রটা আপনাকে কুফুরিতে নির্ভর করছে। বোর কথা বলে খারাপ লাগতেছে, কিন্তু বউ আরো বড় কুফুরিতে লিপ্ত করছে, আপনার খারাপ লাগে না কেন? এই সেকুলারিজম আপনাকে কাফের বানাই দিচ্ছে। আপনি দেখি না কি করে, দেখি না নয়, প্রথম দিন থেকেই বিরোধিতা করতে হবে। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দেই। এক বেটা মোরগ একটা আছে, মুরগি একটা আছে। মুরগির ডিমে বাচ্চা ফুটায়, ডিমে তা দেয়, বাচ্চা ফুটায়, ডিম ফাড়ে, সবকিছু করে। মোরগে ক ক করে হাঁটে। তাই বেটা বলছে, এই মোরগ, এখন থেকে তোকেও ডিম পাড়তে হবে। তো বেটাকে, আরে আমি প্রথম দিন বাধা বলছি, শুনি না কেন, প্রথম দিন বলছিল আর কি এটা, যে তুমি কিছু বেটা মুরগি বাচ্চা সরাও, তুমি বাচ্চা সরাও, সরাইছে বাচ্চা। পরের দিন বলছে তুমি বাচ্চা সরাইলেও হবে না, তোমাকে ডিমে তা দিতে হবে। তো মুরগির ডিমও তা দিছে, ওইটাও পারে। এর বলছে এইটাও হবে না, তোমাকে এবারে ডিম পাড়তে হবে। তো আমার প্রথম দিনে বিরোধিতা করার দরকার ছিল যে আমি এই কাজের জন্য না, আমি মুরগি এই পালনের জন্য আমি না। তো এই যারা ঢুকতেছে এখানে, শেষ দিন বলবে ইমান চলে গেলে কি ভুলটা না করছিলাম। বুঝছেন কথাটা? আজ এরপরে কাফেরদের ওখানে যাবে, যাই বলবে যে তোমরাও চলো আমরাও চলি। বুঝছেন না কথাটা? তোমাদের ভোটটা দরকার। আরে 8% ভোটের জন্য আপনি 92% নষ্ট করে দিচ্ছেন। 8% ভোট পাই না আপনি পাশ করবেন। কাকে খুশি করতে চান? ইউরোপ আমেরিকাকে, ভারতকে? আপনার আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। আল্লাহ খুশি হবে, সব খুশি করাই দিবে। আর আপনি যদি মানুষকে খুশি করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, তাহলে মানুষ খুশি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا